সুপারস্টার একদিনে তৈরি হয় না, আর হচ্ছে ধরে রাখাটা অনেক ইম্পর্ট্যান্ট। আর ব্যবসা সফল নায়ক বা নায়িকা এটা হচ্ছে টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে আল্লাহ, তারপরে নিজের চেষ্টা। তো দুটোই শাকিব খানের আছে। পরবর্তীতে যারা এসছেন তারা শাকিব খানের চেয়ে কোনো অংশেই যোগ্যতায় কম না, অনেক ভালো। কেউ কেউ আরও অনেক বেশি ভালো করতে পারতো, কিন্তু ওই যে আল্লাহ সেই জায়গাটা না দিলে যা হয় আর কি। তারা ভালো করছেন, আমরা দেখতে পাচ্ছি যে ভালো করছেন, ভালো করবে, বাট হচ্ছে না, ওই জায়গাটা ক্রিয়েট হচ্ছে না। এটা গড গিফটেড। অবশ্যই শাকিব খান খুবই ভালো অভিনেতা, এবং অভিনেতা বললেই হবে না, সব সাইড দিয়ে ও একেবারে পারফেক্ট হিরো হিসেবে বলতে গেলে শাকিব ইজ এ বেস্ট। কারণ ওর সবগুলো গুণই আছে তার মধ্যে, এবং সে স্ট্রাগল করেই এই জায়গাটায় এসছে। অবশ্যই তাকে ধন্যবাদ দেওয়া উচিত যে অনেক স্ট্রাগলের পরে কিন্তু এই জায়গাটায় এসছে। তো আমি বলবো যে এটা হয়তো বা তার ভাগ্য, যে আল্লাহ তার উপর হয়তো কোনো একটা কিছুতে সন্তুষ্ট, যার জন্য সে একটার পর একটা ছবি, সে অনেক ছবি করেছে, অনেক ছবি, আমি তার সঙ্গে অনেক কয়টা ছবি করেছি, ইনশাল্লাহ সুপার হিটও হয়েছে। তবে তাকে ডিফেন্ড করার জন্য কাউকে তো এগিয়ে আসতে হবে। আমাদের মধ্যে কম্পেয়ার হতো অনেকেই, আমি ছিলাম, ববিতা ম্যাডাম ছিল, শাবানা ম্যাডাম ছিল, রোজিনা ছিল, অঞ্জু ঘোষ ছিল, অঞ্জনা ছিল, মানে চারিদিক দিয়ে শুধু চতুর্দিক দিয়ে হিরো হিরোইন। তো একটা চলতো না তখন, কিন্তু কারোর মধ্যে কারো কোনো ক্ল্যাশ নেই, কিন্তু সবার মধ্যে একটা ভালোবাসা ছিল, মায়া মহব্বত ছিল, ছবি রিলিজ হতো যারটা। এটা এখন তাকে ডিফেন্ড করার মতো কাউকে আসতে হবে। তো আমার কথা হলো যে তাকে নিচ্ছে, নিশ্চয়ই তার একটা গুণ আছে, তার গুণগুলো দেখে হয়তো তাকে কাস্ট করছে। আরেকটা হিরো যদি সেরকম তৈরি হয়, বা তাকে কম্পেয়ার করার জন্য যে পাশাপাশি রেখে দুজনকে যদি কম্পেয়ার করো কে বেশি পপুলার, অবশ্যই শাকিব পপুলার হবে। কিন্তু আরেকজনকে আসতে হলে তাকে তো সেই কৌশল, সেই সব কিছু জেনেই ফিল্মে আসতে হবে। এবং ফিল্ম তো একটা ওই যে লুডো খেলা না, ছক্কা উঠলো 1 2 3 4 5 6 এরকম না, বা গুটি খেয়ে ফেললাম তা না। ফিল্ম একটা বড় মাধ্যমে, একজনকে করতে হলে আরেকজনকে স্ট্রংলি আসতে হবে, শক্ত হয়ে আসতে হবে। এখানে অনেকেই এসছে, অনেক হিরো এসছে, কিন্তু যেমন আশাবাদী ছিলাম আরিফিন শুভ, সেও হিরোইজম নিয়ে এসছে, দেখতেও ভালো সব দিক দিয়েই। কিন্তু আমার মনে হয় হয়তো বা ব্যাড লাক, আরিফিন শুভ এসছে, তারপর অনেক হিরোই এসছে, দেখলাম যে বেশ টল, ভালো দেখতে সব দিক দিয়ে, কিন্তু কোনো না কোনো সাইড থেকে হয়তো বা সাকিবের সঙ্গে মানে অ্যাডজাস্ট হচ্ছে না। সব দিয়ে যদি মানে বিচার করতে যাই, এক একজনের এক একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল। সালমান শাহর একটা বৈশিষ্ট্য ছিল, মান্নার আর একটা বৈশিষ্ট্য ছিল, এক একজনের এক একটা বৈশিষ্ট্য। এখন বর্তমানে সাকিবের একটা আলাদা বৈশিষ্ট্য, সে নিয়ে এখন চলচ্চিত্র তো মানে হচ্ছে, কিন্তু সাকিবকে প্রাধান্য দেওয়ার একটাই কারণ যে সাকিব অলরাউন্ডার। সাকিব যেমন দেখতে, তেমন যে সে শুধু দেখতেই না, সব দিক দিয়ে কিন্তু সে পারফেক্ট একজন হিরো আমি মনে করি। এই একটা কথা আছে, সেটা হলো আকলমান কে লিয়ে এক ইশারাই কাফি হ্যায়। যারা বুদ্ধিমান তাদের একটা ইশারা দিলেই বুঝে যায় আমি কি বলতে চাচ্ছি। আমার কথার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। আমি ওই একটা নীতিতেই বিশ্বাসী যে শিল্পীদের মধ্যে শত্রুতা থাকবে কেন, বন্ধুত্ব থাকবে। যদি ভালো না লাগে মিশবো না, কিন্তু তারপরেও কেন একজন শিল্পী সম্পর্কে আরেকজন শিল্পী খারাপ কথা বলবে কিংবা রিলেশন নষ্ট করবে। সাকিব আমাদের খুব কাছের ছোটো ভাই, খুব কাছের বন্ধু, খুব ফেমাস হিরো। আমরা সাকিবেরও সাফল্য কামনা করছি।
মানে ভালো ইয়েই আছে সাকিবের। সাকিব হয়তোবা দূর থেকে সবাইকে হেল্প করছে, দূর থেকে পর্যবেক্ষণ করছে ইলেকশনে কী হচ্ছে, স্বাভাবিক ব্যাপার, কারণ ও হচ্ছে সুপারস্টার। ও সেলিব্রিটিকে ও জানে, ও বুঝে সেলিব্রিটি কাকে বলে।